দেখুন ঝোলটা কি সুন্দর হয়েছে, রঙটা দেখুন এরকম কালার আসবে। এবার কেমন হয়েছে খেতে আপনাদেরকে দেখুন। এই কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আছে এবং সর্ষে আছে। এটা শুকনো লঙ্কা, জিরে আর সর্ষে এটা বাটবো, আর এটাও শিলে বাটবো, আদাটাও বাটবো। দেখুন পরিমাণ মতো নুন, মাছটা ধোয়া হয়ে গেছে এবং কাটা হয়ে গেছে। এই পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দেওয়ার পর মাছটাকে বলে ভালো করে মাখাবো। সুন্দর করে মাখানো হয়ে গেছে, সুন্দর করে মাছটাকে তেলে দেব। মাছটাকে ভেজে নেবো এরকম করে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ওটাকে রেখে দিচ্ছি। ফোড়নে আছে তেজপাতা, শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন আছে। আর এখানে যে আদা, এই লঙ্কা, সর্ষে আর জিরেটা বেটে রেখেছিলাম এটা রাখা আছে। আর এটা ফোড়ন দেব এখন। এটা ফোড়ন দেওয়া হয়ে গেল, তার মধ্যে পেঁয়াজ বাটাটা দেব। যে পেঁয়াজ বাটাটা দিলাম, পেঁয়াজটাকে ভালো করে ইয়ে করে নেবো। এটা পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজটা কষবো। কষার পর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, একটু তেল বেরোবে, তখন এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা এর মধ্যে একটু জল দেব, জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। ভালো করে এটা একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে নুন আর হলুদটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভালো করে একটু কষবো, একটু জল দেবো এর মধ্যে, জল দিয়ে কষবো। তারপরে একটু ঢাকা দিয়ে দেবো। রেখে দিয়েছিলাম আলুটার মধ্যে দিয়ে দেবো। আমি মাছটার মধ্যে আলু দিয়েছি, আপনারা আলু দিতেও পারেন, না দিতে পারেন, আপনাদের ইচ্ছা। শুধুও করলে ভালো লাগে। ছেড়ে গেছে সুন্দর করে, আলুটা কষা হয়ে গেছে। এবারে আমি 1 গ্লাস, যেরকম আপনি ঝোল খাবেন, শুকনো খাবেন সেই হিসাবে দেবেন। আমি তো একটু ঝোল ঝোল খাবো, কেন কি আমাদের ঘরে একটু ঝোল দরকার। ঝোল ছাড়া ভাত খেতে পারে না, ওই জন্য আপনারা শুকনো বা ঝোল যেমনই ঝোল দেবেন। মাছটা দেবো, মাছটা দেবো এবার। মাছটা দেখুন দিয়ে দিচ্ছি সব ঝোলে। এবার এটাকে সুন্দর করে নাড়া দেবো। এমনি করে মাছটা দেওয়া হয়ে যাবে, তারপরে ঝোলটা ফুটবে, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে আলুটা সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে কেমন হয়েছে আপনাদের এখানে পরবর্তী। মাছটা রান্না হয়ে গেছে, সবাই মিলে আমরা খেতে বসে গেছি। এটা ছেলে, শাশুড়ি, মেয়ে, আমি। এরকম ইয়া বলবে কেমন খেয়ে হয়েছে, আমার মেয়ে বলবে।